হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টিকে নিয়ে, তা হচ্ছে ময়ূর পালক। আপনারা বাড়িতে কোথায় ময়ূরের পালক রাখবেন, কোথায় ময়ূরের পালক রাখলে আপনার জীবনে সৌভাগ্য আসবে, আপনি কি জানেন? যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন। ময়ূরের পালক আপনারা ঘরে হয়তো অনেক সময় রাখেন, কিন্তু সেই ময়ূরের পালক ঘরের সঠিক জায়গায় না রাখার জন্য হয়তো আপনার ভালোর জায়গায় অনেক ক্ষতি হচ্ছে। আপনি অবশ্যই আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন বাড়ির ঠিক কোথায় এই ময়ূরের পালক রাখলে সৌভাগ্য আসতে পারে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। ময়ূরের পালক সুখ ও সমৃদ্ধি কিন্তু নিয়ে আসে, কিন্তু তার জন্য কয়েকটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে, না হলে এই পালকের কোনো গুণই কিন্তু কাজে লাগবে না। আর আজকে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলবো, ময়ূরের পালক দেখতে খুবই সুন্দর, কিন্তু শুধু সুন্দর দেখলে তো হবে না, তবে এর যে নানা রকম বাস্তুগুণ রয়েছে সেটাও তো জানতে হবে। আর এই পালক কোথায় রাখা সৌভাগ্য লাভের ইঙ্গিত দেয়, চলুন আজকের ভিডিওই জেনে নিই। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, নিয়ম মেনে ময়ূরের পালক বাড়িতে রাখলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়, তার পাশাপাশি আসে সৌভাগ্যের জোয়ার, সঙ্গে অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু বহুগুণ বেড়ে যায়। এই ময়ূরের পালক বাড়ির কোথায় রাখবেন সেই বিষয়ে আপনাকে আজকে একটা পরামর্শ অবশ্যই দেব। জেনে নেব পালক ঠিক কোথায় রাখা উচিত। প্রথমেই বলবো, এই ময়ূরের পালক রাখবেন বাড়ির দক্ষিণ দিকে। এই দিকে পালক রাখলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে, তার সঙ্গে অর্থাভাব দূর হয়ে যাবে, টাকার অভাব কেটে যাবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন ময়ূরের পালকের ঠিক কতটা অর্থনৈতিক ক্ষেত্রে গুণ রয়েছে। সিল্কের কাপড়ে ময়ূরের পালক মুড়ে রাখতে পারেন। এই অবস্থায় এটা আলমারি বা টাকার বাক্সে রাখতে পারেন, তাতেও কিন্তু আপনার আয় বাড়বে এবং অর্থাভাব থেকে আপনি কিন্তু এর প্রভাবে মুক্তি লাভ করবেন। অযথা ব্যয় আটকাতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি ময়ূরের পালক রাখুন ঠাকুরের সিংহাসনে। এর ফলে আপনার সম্পত্তির বৃদ্ধি হবে এবং দারুণ যে কোনো কিছু লাভের সুযোগ হবে। দেবী লক্ষ্মীর পূজার স্থানে ময়ূরের পালক রাখতে পারেন, এতে দেবী খুশি হবেন। সেক্ষেত্রে সম্পদ বৃদ্ধির আশীর্বাদ তো আপনি পাবেন, অর্থাভাব কাটবে যদি এই কাজটা আপনি করতে পারেন। বাড়িতে এমন কেউ আছে যে এখনো পড়াশোনা করছে? যদি থাকে তাহলে সেই পড়ুয়া পড়াশোনায় মন বসাতে চাইলে ময়ূরের পালক রাখুন দেবী সরস্বতীর পায়ের কাছে, তাহলে দেবী খুশি হয়ে তাকে জ্ঞান লাভের আশীর্বাদ করবেন। বাড়ির পূর্ব ও উত্তর পশ্চিম দেওয়ালে ময়ূরের পালক রাখতে পারেন, তাতে রাহু দোষ অনেকটা কেটে যাবে। যারা এই সমস্যায় ভুগছেন তারা জ্যোতিষীয় পরামর্শ মেনে কাজটা অবশ্যই করুন, দেখুন অনেক উপকার পাবেন। আজকের ভিডিওটির পর আপনি অবশ্যই এই কাজগুলো করে দেখুন। যদি আপনি এই সমস্যায় পড়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন, পরবর্তী ক্ষেত্রে আমাদের কমেন্ট করবেন। আর ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।